দফা দফায় বৃষ্টি, বাঁকুড়ায় ফুঁসছে দামোদর। সোনামুখীতে বাঁধের ওপর দিয়ে বইছে জল। আসানসোলের মাইথন এবং পাঞ্চের থেকে ছাড়া হয় জল। এসবের মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, নিম্নচাপের জেরে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। নিম্নচাপের জেরে দফায় দফায় বৃষ্টি, দামোদরে বাড়ছে জলস্তর। বাঁকুড়ার সোনামুখী গা ঘেঁষে বয়ে গিয়েছে দামোদর, অন্য পারে পশ্চিম বর্ধমানের পানাগড়। এই অংশে রয়েছে একটি পুরনো জলাধার, নাম রন্ডিহা। এই বাঁধের উপর দিয়ে বইছে দামোদর। জলাধারের পাশেই রয়েছে অস্থায়ী রাস্তা। এই রাস্তায় যাতায়াত বন্ধ, খেয়াঘাটও জলের তলায়। তাই বাঁধ থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অস্থায়ী ঘাট থেকে নৌকো চলাচল শুরু হয়। যেখানে নৌকা খাওয়াঘাট হতো, তো সেইখানে আপাতত খাওয়া নেই। প্রায় 1 কিলোমিটার নিচে খাওয়াটা চলছে, যেখানে প্রচণ্ড বালি টপকে মানুষের যাতায়াত করতে হচ্ছে এবং প্রচুর হয়রানির মধ্যে পড়তে হচ্ছে। যে সমস্ত চাষিরা বর্ধমান কিংবা রন্ডিয়ার ওইদিকে যারা যারা মাল নিয়ে যায়, তাদের প্রচুর কষ্ট হচ্ছে। মানে মিনিমাম ভাবে 1 থেকে 2 কিলোমিটার নিচে আছে। গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল ঝাড়খণ্ডে। এর জেরে রবিবারও জল ছাড়ে ডিভিসি। পাঞ্চের থেকে 40,000 কিউসেক জল ছাড়া হয়, মাইথন থেকে 6,000 কিউসেক। ঝাড়খণ্ডে বৃষ্টি কিছুটা কমলেও আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, নিম্নচাপের জেরে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে। সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নিউজ 18 বাংলা। পর্যটকদের ক্যামেরাবন্দি রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দরবনে নদী ঘাটিতে দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের। কলকাতার 25 জনের পর্যটক দল সুন্দরবনের দোবাকি এলাকায় যান, আর সেই পর্যটক দলেরা ক্যামেরাবন্দি করল রয়্যাল বেঙ্গল টাইগারকে। সুন্দরবনের নদী খাড়িতে দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের। পেট দেখে বোঝা যাচ্ছে। এটা পীরকালী কত নম্বর? এটা পীরকালী 6 নম্বর। পীরকালী 6 নম্বরে বহু বাঘ দেখেছি, এতক্ষণ ধরে বাঘ দেখিনি আমি। বাঘ প্রায় আধা ঘন্টার উপরে দেখা যাচ্ছে।